আসসালামু আলাইকুম। ইতালি ভিসা আবেদন করে নুলুস্থা পাইছেন কিন্তু ভিসা পাচ্ছেন না। যারা এখনো পর্যন্ত ভিসা পান নাই, বছরকে বছর নুলুস্থা জমা দিয়ে বসে আছেন, অনেকে নুলুস্থা পেয়েও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না নুলুস্থা জমা করার জন্য। তাদের সবার জন্য আজকের ভিডিওতে সুখবর। আসলে সুখবরটা আজকের ভিডিওর আমার টাইটেলে এবং থাম্বনেলে। বাস্তবে আজকে এই ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য কোনো সুখবর না, আমাদের জন্য কোনো সুখবর না। তাহলে বলবেন ভাই কেন আপনি টাইটেলে সুখবর লেখছেন, কেন আপনি থাম্বনেলে সুখবর লেখছেন? কেন বলছি সেটা একটু ভিডিও শুরুতে বলে দিই। যারা ইতালি ভিসার নুলুস্থা পাইছেন, ভিসা জমা দিচ্ছেন, আমি মনে করি তাদের জন্য বিপজ্জনক আজকের ভিডিওটা না, বাস্তবে যেটা ঘটতে চাচ্ছে বা ঘটতে যাচ্ছে। বিষয়টা কেন সুখবর বলে আমি আজকের ভিডিও শুরু করলাম, কারণ এই যে 4-5 দিন যাবত আপনারা ইউটিউবে এত পরিমাণে সুখবর শুনতেছেন, যার কারণে আমারও সুখবর বলেই আজকের লাইভটা বা ভিডিওটা শুরু করতে বাধ্য হলাম। এই 4-5 দিন একটু ব্যস্ততার কারণে বা একটু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। আলাদাভাবে যেই গ্রুপে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, সেই গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই 2-4 দিন আগে বিএফএস গ্লোবালের একটা ওয়েবসাইটে আপনারা একটা নিউজ পাইছেন যে তারা বলছে যে কারো যদি পাসপোর্ট প্রয়োজন হয়, আপনারা এই লিঙ্কে ক্লিক করে মেল করে আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারেন। এরকম একটা আপডেট কিন্তু তারা জানাইছে। আর এই আপডেটটা নিয়ে সবাই সুখবর দিচ্ছে। সুখবর, বিএফএস গ্লোবাল সবার পাসপোর্ট ফেরত দিতে রাজি, পাসপোর্ট ফেরত নেন। এখন আমি ওই সমস্ত সুখবর দাতাদেরকে বলবো, আমি জানি না ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কে আপনারা কারা সুখবর দিচ্ছেন, তবে ভাই আমি কথাটা লিগ্যাল ভাবে বলার ট্রাই করতেছি। সুখবর এটা কিভাবে হলো? তারা বলছে পাসপোর্ট ফেরত নিতে চাইলে আপনারা মেল করে ফেরত নিয়ে যেতে পারেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা যারা ভুক্তভোগী আছেন, যারা ইতালি ভিসার আশায় আপনারা একটা দেশ ছেড়ে, যেমন অনেকে কিন্তু আছে দুবাই থাকেন, মালয়েশিয়া থাকে, তারা সেই সমস্ত দেশ ছেড়ে নুলুস্থা উঠছে, ইতালি যাবে এই আশায়, এই স্বপ্ন দেখে তারা তাদের দেশ ছেড়ে চলে আসছে বাংলাদেশে, যে ইতালি যাবে। তাদের নুলুস্থা বিএফএসে জমা দিছে, 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ভিসা পায় নাই। এখন তাদেরকে খোঁচা মেরে কথা বলা হচ্ছে যে আপনাদের যদি পাসপোর্ট প্রয়োজন হয়, আপনারা এই লিঙ্কে ক্লিক করে মেল করে আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারেন। এটা কি আমাদের জন্য সুখবর? আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা ভুক্তভোগী তাদের জন্য সুখবর? অনেকে বলবেন ভাই বিএফএস এর বিরুদ্ধে কেন কথা বলতেছেন, বিএফএস এর কোনো দোষ নাই। আমিও 100% মানি বিএফএস গ্লোবালের কোনো দোষ নাই, কিন্তু এই পরিস্থিতিতে বিএফএস গ্লোবাল এরকম খোঁচা মেরে কথা বলতে পারে না যে আপনারা প্রয়োজন হলে পাসপোর্ট ফেরত নিয়ে যান। এই কথা বলতে তারা পারে না। এই কথাটা বলছে কেন? তারা জানে যে এখন বর্তমানে এই ইতালি ভিসা ভুক্তভোগী যে সমস্ত ভাইয়েরা মানববন্ধনে নামতে চাচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে, কারো প্রয়োজন হলে আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারেন। এখন আসি লিগ্যাল কথায়। বিএফএস গ্লোবালের কোনো ভাই অপরাধ নাই। ইতালি ভিসার ক্ষেত্রে আপনারা যে ভিসা পাচ্ছেন না, বছরকে বছর আপনাদেরকে ঝুলাই রাখছে, এটার ক্ষেত্রে ইতালি এম্বাসি দায়ী। তাছাড়া বিএফএস গ্লোবাল কোনো প্রকারেই দায়ী না। বিএফএস গ্লোবাল একটা মাধ্যম। এই বিএফএস গ্লোবাল কিন্তু, এই বিএফএস গ্লোবাল কোম্পানি কিন্তু শুধুমাত্র ইতালি ভিসা নিয়ে কাজ করে এরকমটা না, আরো তারা বিভিন্ন দেশ নিয়ে কিন্তু এই বিএফএস গ্লোবাল এই কোম্পানি কাজ করে। তবে হ্যাঁ, বিএফএস গ্লোবালের বড় একটি অপরাধ আছে, সেটা হলো তারা পিছনে যে সমস্ত পাসপোর্টগুলো জমা নিছে সেইগুলোর কার্যক্রম শেষ না করে তাদেরকে বছরকে বছর ঝুলাইয়া রেখে কেন তারা নতুন করে পাসপোর্ট জমা নিচ্ছে? তারা শুধু জমা নিচ্ছে কেন জানেন? অনেকে এখন আমার কথার বিপক্ষে খেপে যাবেন, যারা বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের। ভাই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেনশনে আছেন, আমি বুঝলাম আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনি কি কারণে নেবেন? ইতালিতে যাবেন, আপনি ভিসা পাবেন এই জন্য না। এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনার পাসপোর্ট নিয়ে বছরকে বছর তারা আপনাকে ঘুরাইলো, আপনি ভিসা পাইলেন না। এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার লাভ কি হবে বলেন? আমি সকলকে বোঝার ক্ষেত্রে এতটুকুই বলি যে সবাই আগে ভিসা দেওয়ার বিষয়টা ঠিকঠাক করেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে। ভাই তারা তো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, কারণ তারা ওইটাকে একটা সিন্ডিকেট তৈরি করছে। বিএফএস গ্লোবালের যারা অ্যাপয়েন্টমেন্ট দেয় তারা একটা সিন্ডিকেট তৈরি করছে, এই জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনেকেই পাইতেছে,
এখন আপনারা কেন পান না? কারণ আপনারা কোনো এজেন্সিকে টাকা দিয়ে আপনারা তাদের কাছে যান নাই। আপনি বিশ্বাস না করলে বিএফএস গ্লোবালের আশেপাশে যে সমস্ত এজেন্সিরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে তাদের কাছে গিয়া 50,000 টাকার একটা বান্ডিল ফালান, দেখবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। তার মানে কি জানেন? বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ওই সমস্ত এজেন্সি বা দালালদেরকে দিবে যাদের সাথে বিএফএস এর সাথে টাকার সংযুক্ত আছে। এটা 100% মানতে হবে। আর এটা নিয়ে আমার মুখের কথা না, এটা নিয়ে আরো 2 থেকে 4 মাস আগে বড় বড় নিউজ কর্মীরাই এটা নিয়ে ভিডিও ধারণ করে আপনাদেরকে ভিডিও দিছে, সেইগুলো আশা করি আপনারা ভুলে গেছেন। একটু ঘাইটা দেখেন। যদি এরকমটাই না হয় তাহলে কেন আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না? দালালদেরকে টাকা দিলে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে কেন? তো অ্যাপয়েন্টমেন্ট তারা আপনাদেরকে দিবে ভাই, আপনাদের পাসপোর্ট জমা নিলে তারা টাকা পায়। কিন্তু এই পাসপোর্টগুলো জমা নেওয়ার পরে যখন আপনাদের পাসপোর্ট ফেরত দিতে হয় ভিসা সহকারে বা রিজেক্ট সহকারে যেটাই হোক, তখন কিন্তু আপনাদের থেকে টাকা নেয় না। এই জন্য ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো গুরুত্ব নাই। এখন বিএফএস গ্লোবাল ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো দোষী না। বিএফএস গ্লোবাল দোষী হলো যে যেহেতু এত শত শত ফাইল জমা, নতুন করে ফাইল কেন জমা দিচ্ছে, এটা বিএফএস গ্লোবালের অপরাধ। কিন্তু ভিসা দেরি হচ্ছে, এটা বিএফএস গ্লোবালের কোনো অপরাধ না। এটা সম্পূর্ণ আমি মনে করি এখন বর্তমানে ইতালি এম্বাসিতে যারা এখন বর্তমানে আমাদের এই ভিসার কার্যক্রমগুলো নিয়ে দায়িত্ব পালন করতেছে তাদের সমস্যা। এটার সমাধানের জন্য আমাদের কি করতে হবে? আমাদের মানববন্ধন করতে হবে। মানববন্ধন মানে মারামারি কাটাকাটি এইগুলা না। যারা মানববন্ধন সম্পর্কে বোঝেন না, আমি তাদেরকে এতটুকুই বলতে চাই যে আপনারা এই বিষয় নিয়ে কথা না বলাটাই উচিত মনে করি। অনেকে বলেন ভাই দেশের এই পরিস্থিতিতে মানববন্ধন করবেন না। দেশের কি পরিস্থিতি? দেশের যার যেই পরিস্থিতিতে প্রয়োজন সে সেটা নিয়ে দাবি করতেছে। এখন ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের যে সমস্যা, সেটা আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমাদের চাওয়া না। আমাদের সরকারের কাছে আমাদের সরকারি চাকরি দিতে হবে এরকম চাওয়া না। আমাদের চাকরির বেতন বাড়াতে হবে এরকম চাওয়া না। আমাদের কোটা বাড়াতে হবে এরকম চাওয়া না। আমাদের মানববন্ধন মানে বোঝেন শান্তিপূর্ণভাবে আমাদের মানববন্ধন মানে আমরা আমাদের প্রধান উপদেষ্টা এখন বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের চোখে আমাদের এই বিষয়টা তাদেরকে দেখাতে হবে। সোজা কথা, আমাদের এই সমস্যাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাতে হবে। তারা যখন এই বিষয়গুলো দেখবে, আশা করি তারা ইতালি এম্বাসির সাথে যোগাযোগ করবে যাতে আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা ভুক্তভোগী আছে তাদের ভিসাগুলো দ্রুত দিয়ে দেয়। আর এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে সেখানে মানববন্ধন বা অনশন যেটা বলে যে আমাদের দাবি পূর্ণ না করার আগ পর্যন্ত আমরা সেখানে অনশন চালিয়ে যাব। এটা হলো আমাদের ভুক্তভোগী ভাইদের একটা এখন বর্তমানে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অনেকে বলতেছেন এই মানববন্ধন করা ঠিক হবে না, এই আন্দোলন করলে ভিসা দিবে না, এটা করবে ওটা করবে। সো ভাই অনুরোধ করব, যারা ভুক্তভোগী তারা তাদের বেদনা বোঝে, তারা তাদের কষ্ট বোঝে, শুধু শুধু তাদেরকে আপনারা বাধা দিয়েন না। হ্যাঁ, বাধা দিতে পারতেন যদি তারা বলতো কি বলে আন্দোলন করবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, এম্বাসি ভাঙবে, এটা ভাঙচুর করবে, তাহলে আপনারা বাধা দিতে পারতেন, সেখানে আমিও বাধা দিতাম। তাদের কথা একটাই যে এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের এটার দাবি তারা মানে নাই, বা এত সময় হয়ে গেছে তারা আমাদের পাসপোর্ট আটকে রাখছে। আচ্ছা, একটা কথার জবাব দেন তো, একটা সাধারণ জনগণের পাসপোর্ট নিয়ে কোন কোম্পানির বা কোন এম্বাসির আছে, পারমিশন আছে যে 1 বছর 1.5 বছর আটকে রাখবে? কোন এম্বাসির ক্ষমতা আছে যে একটা সাধারণ পাবলিকের পাসপোর্ট নিয়ে তারা বছরকে বছর আটকে রাখবে? বিএফএস গ্লোবালে যখন আপনারা পাসপোর্ট জমা দিতে যান সেখানে ক্লিয়ার লেখা আছে 30 থেকে 90 দিনের মধ্যে আপনাদের ভিসা ক্লিয়ার করতে হবে। এর মধ্যে আপনাদেরকে রেজাল্ট জানানো হবে, ভিসা পাইলে ভিসা, নয়তো বা পাসপোর্ট ফেরত দিবে, কি সমস্যা সেটা সমাধান জানাই দিবে। তো এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। আমার কথা একটাই, আমার ওই একটাই সমস্যা, যারা বিশেষ করে এই মানববন্ধনে বাধা দিচ্ছেন তাদের বিপক্ষে কথা বলা। সো যাই হোক ভাই, একটু বোঝার চেষ্টা করেন সাধারণ পাবলিক গুলো কতটা ভুক্তভোগীর ভিতরে আছেন, কতটা হয়রানির ভিতরে আছেন। অনেকের এখন যে সমস্ত দেশে ছিল, সৌদি আরব, মালয়েশিয়া, তারা এখন সেসব দেশে যাইতে পারতেছে না, কারণ তাদের পাসপোর্টে ভিসার মেয়াদ শেষ। অনেকের যে আকামা বলে না, কি বলে, আকামা শেষ। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সকলকে অনুরোধ করব যারা 9 তারিখে আন্দোলনে যাচ্ছেন, আপনারা ওরকম একটা সিদ্ধান্ত নিয়ে যান
যে আমাদের বা আপনারা যারা আন্দোলনে নামবেন, আপনাদের দাবি না মানার আগ পর্যন্ত আপনারা কেউ বাসায় ফিরবেন না। তবে আরো একটা অনুরোধ আপনাদের কাছে বিশেষভাবে করা হলো, প্লিজ ভাই, এই আন্দোলনের মধ্যে কেউ কোনো ধরনের দেশের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না, কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করবেন না। যদি কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করেন, এটার ভোগ আপনাদের ভুগতেই হবে, এটা মানেন আর না মানেন। আর যদি কেউ আপনাদের সামনে এইগুলো আছে না, অসৎ কিছু লোক, এখনো অনেক লোক আছে যারা গন্ডগোল সৃষ্টি করতে চাইবে, সবাই সবার দিক থেকে সচেতন থাকবেন। যদি কেউ এই আন্দোলনের ভিতরে বা এই মানববন্ধনের ভিতরে কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায়, সেখানে সাথে সাথে অবশ্যই আইনি ভাইরা থাকবে, সেনাবাহিনী থাকবে, পুলিশ ভাইরা থাকবে, তাদের হাতে তাকে তুলে দিব, নয়তো বা সেখানে আপনারা তার বিচার ওখানে করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে 9 সেপ্টেম্বর ইতালি এম্বাসির সামনে ইনশাআল্লাহ।